হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে একটি মজাদার লাচ্চা সেমার রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু অনেক মজা, বাসায় তৈরি না করলে মিস করবেন। চলেন তাহলে পুরো প্রসেসে চলে যাই। প্রথমে দুধটা জাল দিয়ে নিব। 1 লিটার দুধ হাফ লিটার করে নিতে হবে। তার মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে নিব। এখন ফ্রাই প্যানে ঘি সামান্য পরিমাণ দিব। দিয়ে আমি আলাদা করে কাজু বাদাম আর কাঠবাদাম, পেস্তা বাদাম এগুলা কুচায় রাখছিলাম ছোটো ছোটো টুকরা করে। এটা আর কি হালকা করে ফ্রাই করে নিব, জাস্ট হালকা ব্রাউন কালার হবে। যতক্ষণ না হবে ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো। তো দুধটা আমি জাল দিয়ে রাখছি আগেই, কারণ লাচ্চা সেমাই গরম দুধে দিলে এটা ভালো হয় না, এটা একটু ঠান্ডা হবে তখন আমি দিব, জন্য এটা আগেই রেডি করে রাখছি। আর চিনির ব্যাপারটা হচ্ছে এটা আপনারা আপনাদের পরিমাপ মতো দিবেন। আমি খুব সামান্য চিনি দিয়েছি এবং একটু কনডেন্স মিল্ক ইউজ করছি, যাতে হালকা মিষ্টিতে এটা করতে পারি। সাথে 1 চিমটি লবণ দিয়েছি। আমার বাদামটা অলমোস্ট ফ্রাই হয়ে গেছে, আমি এখন উঠাই নিচ্ছি বাটিতে। এখন আবার একটু ঘি দিব, দিয়ে লাচ্চা সেমাইটা হালকা করে একটু ফ্রাই করে নেব। লাচ্চা সেমাই নর্মালি আমরা কাঁচাও দেই, মানে নর্মাল প্যাকেট থেকেই বের করে আমরা খেয়ে ফেলি, বাট হালকা ঘিতে ভেজে নিলে এটা আরও বেশি স্বাদটাকে বাড়িয়ে দিবে। তো আমি খুব অল্প একটু রান্না করে দেখাচ্ছি আপনাদের সামনে, আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন। এখন আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে নিব। এটা অনেক টিপ টিপ জালে প্রায় 2-3 মিনিট ফ্রাই করে নিতে হবে, কারণ অনেক চিকন থাকে তো লাচ্চা সেমাইগুলো, বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে, জন্য আপনাকে খেয়াল রাখতে হবে, জালটা সবসময় লোতে থাকবে। তো হয়ে আসছে প্রায়, আর একটু লালচে হলে তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব। অলমোস্ট হয়ে গেছে। তো এখন আমি এই লাচ্চা সেমাইটাকে নিয়ে সরাসরি দুধের মধ্যে ঢেলে দিব। তো লাচ্চা সেমাইগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই দুধটা কিন্তু অনেক ঘন করে জাল দেওয়া, কনডেন্স মিল্ক, এলাচ, দারচিনি দেওয়া আছে, চিনি খুব সামান্য দেওয়া আছে এবং 1 চিমটি ঘিও দেওয়া আছে। এখন এটাকে বাটিতে নামিয়ে ফেলছি। এখন যে ঘিয়ে ভেজে রাখছিলাম বাদাম, ওগুলা সাথে একটু বেশি টেস্টি করার জন্য এক্সট্রা খুরমা খেজুর, আমি প্রায় 5টা খুরমা খেজুর ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এই সেমাইটা অ্যাকচুয়ালি খুব ঝটপট একটা রেসিপি, খুব সহজে করে নিতে পারবেন যে কেউ, খুব ইজিভাবে, এবং খেতে কিন্তু অনেক মজা। পরে জাস্ট গার্নিশের জন্য একটু গুঁড়া দুধ দিয়ে দিব। এটা কিন্তু খেতে অনেক মজা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, এবং এই ঈদে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন এটা কেমন লাগছে আপনাদের সবাইকে। আমি এখন টেস্টিং করব, টেস্টিংয়ের পালা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।